হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু গ্রামার টপিকস নিয়ে কথা বলবো। এগুলো প্রায় নাট এবং জেএলপিটিতে পরীক্ষায় আসে। তো যারা কোশ্চেনের টপিক বা কোশ্চেনের পয়েন্ট ধরতে পারেন না, যার কারণে আপনাদের অ্যান্সার করতে ডিলে হয় বা অনেক সমস্যা হয় অ্যান্সার করতে, তারা ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। আজকে আমি দেখাবো যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে আপনি অ্যান্সার করবেন, যাতে আপনার ভুলের সংখ্যা অনেকখানি কমে আসবে এবং কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে পারলে আপনি খুবই তাড়াতাড়ি নাট এবং জেএলপিটিতে কোশ্চেন সলভ করতে পারবেন এবং সময়ও আপনার অনেক বেঁচে যাবে। চলেন শুরু করা যাক। এক নম্বরে হচ্ছে চিকাকু ড্যাশ হোতেরুগা আরিমাস, মানে কাছে, হোতেরুগা আরিমাস মানে হোটেল আছে। তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, এখানে দেখেন গ্যাপটা আছে কোন জায়গায়, আপনার চিকাকু এর পরে গ্যাপ আছে। তো চিকাকু হচ্ছে একটা পজিশনাল ওয়ার্ড, চিকাকু হচ্ছে একটা পজিশনাল ওয়ার্ড। যখন একটা সেন্টেন্সে পজিশনাল ওয়ার্ড থাকে এবং সেই সেন্টেন্সের শেষে আরিমাস বা ইমাস থাকে, বা সেই সেন্টেন্সে আরিমাস বা ইমাস থাকে, তখন ওই সেন্টেন্সে পজিশনাল ওয়ার্ডের পর অলওয়েজ নি পার্টিকেল বসে। আমি আবারও বলছি, একটা সেন্টেন্সে যখন পজিশনাল ওয়ার্ড থাকবে এবং সেই সেন্টেন্সে যদি আরিমাস বা ইমাস থাকে সেন্টেন্সের শেষে, তাহলে সেই পজিশনাল ওয়ার্ডের পর অলওয়েজ নি পার্টিকেল বসবে। তো এখানে চিকাকুর পর গ্যাপ আছে এবং সেন্টেন্সের শেষে আনিমাস আছে, তো এখানে আমাদের কি পার্টিকেল উঠবে? অ্যান্সার হবে নি পার্টিকেল। দে পার্টিকেলও হবে না, গা পার্টিকেলও হবে না, ও পার্টিকেলও অ্যান্সার হবে না। দেন 2 নম্বরে আসি আমরা। ইতসুমো ইমৌতো ড্যাশ ইশ্বনি বেনকিয়োশিমাস, মানে সবসময়, ইমৌতো মানে কি? ইমৌতো মানে হচ্ছে ছোট বোন, সবসময় ছোট বোন ইশ্বনি বেনকিয়োশিমাস একত্রে পড়ালেখা করি। এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি, এখানেও কোশ্চেনের পয়েন্টটা হচ্ছে যে মূলত ঈশ্বনীতি। তো দেখেন একটা সেন্টেন্সে যখন ঈশ্বনী থাকবে, তখন ওই সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপ থাকে, তখন ওই ব্যক্তিবাচক নাউনের পর অলওয়েজ তো পার্টিকেল বসে। আমি আবারও বলছি যে ইমৌতো এখানে একটা ব্যক্তিবাচক নাউন। তো একটা সেন্টেন্সে যখন ঈশ্বনীয় কথাটা থাকবে এবং ওই সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপে অলওয়েজ তো পার্টিকেল বসবে। তো ইৎসুমো ইমৌতো তো ঈশ্বনী বেনকিয়োশিমাস, মানে সবসময় ছোট বোনের সাথে একত্রে পড়ালেখা করি। যার কারণে এখানে নি পার্টিকেলও হবে না, ও পার্টিকেলও হবে না, নো পার্টিকেলও হবে না। আশা করি বুঝতে পেরেছেন। দেন 3 নম্বরে আসি আমরা। 3 নম্বরে হচ্ছে জিতেন সাদে কোয়েন ড্যাশ ইকিমাস্তা। এখানেও যদি আপনি কোশ্চেনের পয়েন্টটা ধরতে পারেন, তাহলে খুব সহজেই আপনি সলভটা করতে পারবেন। এখানে দেখেন কোশ্চেনের শেষে কি আছে? ইকিমাস্তা। তো আমরা কি জানি? ইকিমাস, কিমাস, কাইরিমাস, যে মুভিং ভার্ব গুলো আছে, সেই সেন্টেন্সে যদি কোনো প্লেস থাকে, তাহলে প্লেসের পর অলওয়েজ নি পার্টিকেল বসে বা এ পার্টিকেল বসে। এখন প্লেসের পর আপনার দুটো পার্টিকেল মূলত ইউজ হয়, এ পার্টিকেল ইউজ হয় এবং নি পার্টিকেল ইউজ হয়। এখন আপনাকে দেখতে হবে যে অপশনে আসলে কোন অপশনটা আছে, যেহেতু এখানে প্লেসের পর গ্যাপটি আছে। তো ইকিমাস, কিমাস, কাইরিমাস যখন মুভিং ভার্ব গুলো থাকে, তখন প্লেসের পর অলওয়েজ এ পার্টিকেল অথবা নি পার্টিকেল বসে। তো অপশনে আপনাদের দুটোই থাকবে না, অপশনে যে কোনো একটা থাকবে। তো আপনি দেখেন এখন অপশন গুলো, যেহেতু কোউয়েন একটা প্লেস, যার কারণে কোউনের পরে ড্যাশ আছে, তো এখানে অথবা এ পার্টিকেল বসবে অথবা নি পার্টিকেল বসবে। তো এখন দেখি আমাদের অ্যান্সারে কি আছে, অপশনে কি আছে। 1 নম্বরে আছে গা পার্টিকেল, গা পার্টিকেল হবে না। 2 নম্বরে আছে ইয়া পার্টিকেল, ইয়া পার্টিকেলও হবে না। 3 নম্বরে আছে ও পার্টিকেল, ও পার্টিকেল। 4 নম্বরে দেখেন নি পার্টিকেল আছে। তো আমরা অ্যান্সার আমাদের পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে নি পার্টিকেল। তো এভাবেই যারা কোশ্চেনের পয়েন্ট ধরে খুব ইজিলি কোশ্চেন সলভ করতে যাচ্ছেন এবং জেএলপিটি এবং নাট এক্সামে খুব দ্রুততার সহিত কোশ্চেন সলভ করতে যাচ্ছেন, তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারে। এবং যারা শুরু থেকে শুরু করতে চান হিরাগানা কাতাকানা থেকে, তারা আমাদের N5 ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারেন। যারা আমাদের N5 ব্যাচ এবং মক ব্যাচে ভর্তি হতে আগ্রহী, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে অ্যান্সার করতে হয় বা কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।